ইউনিক বিশ্ববিদ্যালয়, যেটা ডিপ্লোমা যারা পাশ করেন তাদের জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিং দেওয়া হয়। বাংলাদেশে 500টা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে আমরা মাত্র একটা বিশ্ববিদ্যালয় সরকারি ডিপ্লোমা থেকে আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং দিই। তো এনিওয়ে এইসব আমাদের অনেকগুলো প্রজেক্ট এবং যেগুলো আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য নিয়েছি সেগুলো কাজ আমরা অনেক দিন থেকে করছি। সেগুলো করতে গিয়ে হঠাৎ আমি একটু গল্পটা পিছন থেকে দিচ্ছি যে করতে গিয়ে আমার বিভিন্ন লেভেলের মাননীয় সচিব মহোদয়, জয়েন্ট সেক্রেটারি এবং এডিশনাল সেক্রেটারি মহোদয়ের কাছে যাওয়া লাগে। হঠাৎ করে একদিন আমার এক বন্ধু বুয়েটের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং এডিশনাল জয়েন্ট সেক্রেটারি, ওনার রুমে গেলাম। তো উনি আমাকে বলছে তোর বাড়ি কোথায়? আমার বাড়ি কুতুবদিয়া। তো সেদিক থেকে সচিব মহোদয় ছিলেন এবং ওখানে আমাদের যে ত্রাণ পুনর্বাসন এবং শিক্ষা সচিব ওখানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একটা আলোচনায়। তো আমার হঠাৎ করে বলছে আজ থেকে প্রায় 1.5 মাস 2 মাস আগে যে কুতুবদিয়া, তো এটা তো একটা দ্বীপ আমরা জানি বাতিগরের জন্য বিখ্যাত, সেদিকে এগুলোই বলছে। তো তাহলে তোর অবস্থা, তোর 2 মিনিট সময় দিলাম, আমাকে একটু বল কুতুবদিয়ার সময়। আমি প্রথমে বললাম যে আমার কুতুবদিয়ার নাম্বার 1 হচ্ছে আমার কুতুবদিয়া। আমরা তো জোয়ারে ভাসি আর ভাটায় আমরা পানিতে সমুদ্রে চলে যাই। আর আমার নিজের পরিবারে 10 জন মারা গেছে 1991 সালে। আমি নিজেও কিন্তু ঘূর্ণিঝড়ের মধ্যে ছিলাম। আমি তখন চিটাং কলেজ থেকে কুতুবদিয়া গেছিলাম। তো এটা বলার পরে দেখি সচিব মহোদয় রাম বলছেন তাহলে আর একটু বলেন শুনি। এই অবস্থায় হলো বর্তমান অবস্থায়, কিন্তু বর্তমান অবস্থা খুবই করুণ। আমরা বাংলাদেশে একমাত্র বায়ুবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট আমরা কুতুবদিয়াতে শুরু করছিলাম, পরে আর জায়গা হয়েছে। সেটা অলরেডি চলে যাওয়ার মুহূর্তে একেবারে যাচ্ছে এই অবস্থায় ট্রানজিশন পয়েন্টে আছে। তো সে আলোকে হঠাৎ করে আবার হলো যে ঠিক আছে 3টা মিনিটে আরেকজন সচিব নবপরিবহন উনি বললেন যে আমরা তো রিসেন্টলি সন্দ্বীপে একটা ফেরি দিলাম। তো এটা আমি সাথে সাথে ঠিক করলাম যে আমার তো একটা ফেরি দরকার, তার আগে আমার বেরিবার দরকার। আমার কুতুবদিয়াকে একটা আগে আমাকে একটা সেফ জোনে করতে হবে। তারপরে আমার যে বিভিন্ন সম্পদ প্লাস কুতুবদিয়ার যে ওয়েল গুলো আছে, অপরচুনিটি গুলো আছে, চ্যালেঞ্জ গুলো আছে, সেগুলো নিয়ে আমার একটু কাজ করার ইচ্ছা আছে এবং সেটার জন্য আপনাদের কাছ থেকে আমি একটু পরামর্শ চাচ্ছি। তো সাথে সাথে আমাকে বলছেন যে আপনি এখনই একটা ডিউ লেটার লিখেন। আমি ডিউ লেটার লিখে 2 থেকে 3 মিনিটের জন্য ডক্টর শাকওয়াত হোসেন ওনার আমি রুমে গিয়ে ওনার সাথে কথা বললাম যে আমি ভাইস চ্যান্সেলর ফ্রম বুয়েট and also I am from Kutubdiya, that I have come here to give you this due letter for establishing the ferry as well as other services. So I am very sorry that I have to go to the cabinet meeting right now and I will talk to you and I will hear from your all objections and other things later on. তো সেটা আর আমি আজকে একটা সুযোগ দিতে গিয়েছিলাম, তাই নেই। তো সে আলোকে আমার ওটা দেওয়াতে ওটা ওনারা রিসিভ করছিলেন। আসলে এই কথাটা বলার কারণটা হচ্ছে আমি একটু ওয়ে আউট বলতে চাচ্ছি। অনেক কথা আমরা শুনলাম, বর্তমানে কি করব। আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি 871 কোটি টাকা, সেটা একেবারে জিরো লেভেল থেকে 1 লাখে যাবো হয়তো আগামী 30 তারিখের পরে, আগামীকালকের পরে। সেই জিনিসটা কাজ করতে গিয়ে আমি যে ব্যারিয়ারটা, যে কাজটা আমি করেছি, আমার মনে হয় কুতুবদিয়ার যে মেজর ক্রাইম যে দুটো এখন ডিমান্ড, একটা হচ্ছে আপনার বেরিবারটা অতি সত্তর করতে হবে এবং তার সাথে আমার কানেক্টিভিটি করতে হবে। কানেক্টিভিটি ছাড়া কিন্তু আপনার অপরচুনিটি ওয়েল গুলো কিন্তু এক্সপ্লোর হবে না, সেটা আপনার পাবলিশড হবে না, সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো না, আমরা বেনিফিট পাবো না। অন দ্য আদার হ্যান্ড আমরা কুতুবদিয়ার যে মেধা, যে সমস্ত কুতুবদিয়ার কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ইকোনমি, টু দ্য ন্যাশনাল এডুকেশন সেক্টর, আদার সেক্টরস, এই জিনিসটার জন্য হলো তো আমাদেরকে এটা করতে হবে। সেটা আশা করি আমার মনে হয় সচিব মহোদয় লেভেল প্লাস উপরের লেভেলে, এখানে আমার অনারেবল নামা আছেন, ওনারাও কিন্তু জিনিসটা অলরেডি আগে থেকে বলা। তো এখন ওয়ে আউটটা আমি সংক্ষিপ্ত হয়ে 2-1টা কথা বলবো যে ওনারা ওনাদের বক্তব্য থেকে যেটা বললাম যে যেটা রিকগনাইজ করা যায় কুইকলি, যেমন আমরা এখন অ্যাওয়্যার কিন্তু সবাই পাবলিসিটি এবং পরিস্থিতি এবং আমরা কনস্ট্রাকটিভলি যে আমরা রেজিস্ট্যান্স গুলো দেখাচ্ছি, সেটা আমার মনে হয় ইট ক্যান বি গোইং অন। এটা মানে ইট উইল বি কন্টিনিউ। আমার মনে হয় এটা একটা ভাইটাল 1 নম্বর পয়েন্ট যে আপনার কুতুবদিয়াতে কি হয়েছে। আমাকে বলতেছে একজন যে আপনার ওখানে দেখলাম যে বেরিবাতে যে লোকজন ছবি তুলতেছে। I was saying that's the point that we are working on that point, যে আমরা যে বসতে আছি আপনাদেরকে দেখাচ্ছি এবং ইন দ্য মিন টাইম এই জিনিসটা প্রপোজাল আকারে এবং এটার ফিজিবিলিটি প্লাস ইকোনমিক্যাল অ্যানালাইসিস সহ এটা টু দা পয়েন্টে মিনিস্ট্রি যেখানে সিনিয়র সেক্রেটারি সচিব যেখানে দিতে হয় সেখানে কিন্তু দিতে হবে এবং টু দা কনসার্ন অথরিটির মাধ্যমে কিন্তু